নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা করছি সেটি হচ্ছে আলু স্কোয়াশের ডালনা। ওর জন্য যা উপকরণ লাগছে সেটি হচ্ছে আলু স্কোয়াশ লাগছে, এই যে আলু স্কোয়াশ লাগছে, এবং আদা, টমেটো আর কাঁচা লঙ্কা লাগছে, এবং ধনেপাতা লাগছে। খুবই সিম্পল রেসিপি, খেতে খুব স্বাদ হয়, আর পেটের জন্য স্কোয়াশ খুব ভালো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কোয়াশের অনেক ফুড ভ্যালু আছে, যেমন স্কোয়াশ হচ্ছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপর হচ্ছে অনেক কিছুতে, কোলেস্ট্রল, অনেক কিছুতে কমাতে সাহায্য করে। তো স্কোয়াশটা আমাদের রেগুলার ডায়েটে রাখাটা খুবই ভালো, কেন এর জলের কোয়ান্টিটি মানে খুব বেশি পরিমাণে এর মধ্যে থাকে। তো শুরু করছি। প্রথমে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। 2 চামচ রিফাইন্ড অয়েল নেব, খুব বেশি তেল দেবো না, কেননা এটি খুব হালকা সবজি, এবং হালকা সবজি খুব হালকা তেলেই রান্না হয়। তো তেলটা গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিচ্ছি 1 স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটে আসবে তখন আমি এখানে আলু স্কোয়াশটা দিয়ে দেব। আলু স্কোয়াশটাকে ভালো করে ভাজতে হবে। আলু স্কোয়াশটা খুব ভালো করে ভাজতে হবে। আদা যেটা নিয়েছি আমি, এই 2 ইঞ্চি আদা নিয়েছি, এটি আমি ভালো করে গ্রেট করে নিই। অনেকে টমেটো আর আদাটা বেটে দেয়, কিন্তু আমি আর টমেটো আর আদাটা বেটে দিই না। টমেটোটা আমি কেটে দিই ছোটো ছোটো পিস করে, আর আদাটা আমি গ্রেট করে দিই। আর কাঁচা লঙ্কা যেটা আছে সেটা চিড়ে দিই, কাঁচা লঙ্কাটা চিড়ে ওর মধ্যে দিয়ে দিতে ঝালটা বেশ ভালো লাগে। হালকা রান্না হয়। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো আদাটা। এবার আমি এই যে আদাটা আছে, আদাটা দিই। আদার গন্ধটা খুব ভালো হয়, কেননা এটা তো হালকা রান্না, তো রান্নায় আদার ফ্লেভারটা খুব ভালো আছে। তো আদা দিই। এবার আমি এখানে মশলাটা দেবো। মশলার মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো নুন। ঠিক আছে, 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, এই 1 চামচ, এই 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, এই 1 চামচ জিরে, এই 1 চামচ জিরে, 2 চামচ জিরে গুঁড়ো, আর নুন দিচ্ছি 2 চামচ, এই 1 চামচ নুন, এই 1 চামচ নুন। আর একটু হালকা মিষ্টি দিলে ওর স্বাদটা বাড়ে, তাই আমি একটু অল্প করে এখানে চিনি দিই। এবার আমি এটাকে ভালো করে নাড়ব।
এখানে আমি কি করব, এই টমেটোটা দিয়ে দেবো। যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আছে, টমেটো আর কাঁচা লঙ্কাটা, এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। টমেটোটা দিলাম, আর কাঁচা লঙ্কা যেটা আছে এটা আমি ভেঙে ভেঙে কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটু হালকা জল দেবো যেন লঙ্কাটা নিচে লেগে না যায়। এবার জল দিয়ে দিলাম আন্দাজ মতো, জল দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। দেখো আমার এটা হয়ে এসছে আলু আর স্কোয়াশের ডালনাটা। এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো এই যে ধনেপাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা ছড়িয়ে আমি স্টিমটা অফ করবো। অফ করে 1 মিনিট আমি এটাকে একটু বন্ধ করে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কী হয়, যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা ভেতরে থাকে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আলু স্কোয়াশের ডালনা রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আলু স্কোয়াশের ডালনা রেডি। ঠিক আছে, পরে আরেকবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের যদি কোনো রেসিপি থাকে তো আমাকে জানিও, আর কী খেতে চাও তোমরা সেটাও আমাকে জানাও কমেন্ট সেকশনে। ওকে, বাই বাই।